নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জীবন দর্শন। জীবন দর্শনের যে সিরিজটা আমরা আলোচনা করছিলাম বৃহস্পতির গোচরজনিত ফল, তার আজ পরের সে পার্ট, অর্থাৎ পরের রাশি কন্যা রাশি সম্বন্ধে আলোচনা করব। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা আমার ভিডিওটা দেখে এসো এবং আজকের ভিডিওটা পুরো ওয়াচ করো। তো আর কোনো কথা না বলে চলো ডাইরেক্ট ভিডিওর মধ্যে যাই এবং জেনে নিই কন্যা রাশির জন্য বৃহস্পতির ফল কতটা আশীর্বাদ নিয়ে আসতে পারে। দেখো, কন্যা রাশির প্রভাব অর্থাৎ দেবগুরু বৃহস্পতির বৃষ রাশিতে কন্যা রাশির কী প্রভাব আসবে তার আজকে আমি আলোচনা করব। তো কন্যা রাশি বোঝাতে দেখো, কন্যা রাশির ঘরে চন্দ্রকে বসিয়েছি এবং বৃহস্পতি আছে বৃষ রাশির ঘরে। তোমরা জানো প্রত্যেকেই এটা শত্রু গৃহ অর্থাৎ শুক্রের ঘরে বসে আছে। কোথায় দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি? দেখো, এই ঘরে দৃষ্টি দিচ্ছে, এই ঘরে দৃষ্টি দিচ্ছে। তাহলে চন্দ্র থেকে বৃহস্পতির দৃষ্টি কোথায় পড়ে? 1, 2, 3 নম্বর ঘরে এবং 4, 5 নম্বর ঘরে। আর এখান থেকে বৃহস্পতি পঞ্চম, সপ্তম, নবম দৃষ্টি আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 1, 2, 3, 4, 5। দেখো, বৃহস্পতি নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ নিজের রাশিতে এবং বৃশ্চিক রাশিতে আর এবং মকর রাশিতে বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে। তো এই থেকে আমরা জেনে নিতে পারি যে কী কী ফল দিতে পারে বৃহস্পতি এই বছর 1 মে থেকে। তো কয়েকটা পয়েন্টের মাধ্যমে আমরা আলোচনা করব। 1 নম্বর স্বাস্থ্য, আয়, ভাই বোন, ছোট ভ্রমণ, সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা যুক্ত তাদের সম্বন্ধে বলবো, পড়াশোনা সম্বন্ধে বলবো, প্রেম, লটারি, ভাগ্যভাব, পিতার সাথে সম্পর্ক, চাকরি বা ব্যবসা যারা করছো তাদের, এবং ইত্যাদি আরও কিছু কিছু জিনিস বলবো। দেখো, বৃহস্পতির যে ফল আমরা আলোচনা করব তার আগে ছোট্ট একটা ইনফরমেশন, ছোট্ট একটা জিনিস জেনে নিই। কন্যা রাশির জন্য এখন নিজের ঘরে অর্থাৎ এই ঘরে কেতুর অবস্থান আছে এবং তার সমসপ্তম অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7 এই জায়গায় রাহু বসে আছে। এইটা একটু মাথায় রাখা উচিত, অর্থাৎ এইটা একটু মাথায় রেখো। তো যেহেতু আমরা বৃহস্পতি সম্বন্ধে আলোচনা করব, রাহু কেতুকে আমরা বাদ দেবো, কিন্তু তবুও কিছুটা প্রভাব, অর্থাৎ দেখো স্বাস্থ্য যখন আমি লিখে রেখেছি প্রথম পয়েন্ট, তো স্বাস্থ্যের উপর কিন্তু একটা প্রভাব রাহু বা কেতুর দেবেই। আর বৃহস্পতি সম্বন্ধে আলোচনা করব, তো চলো আস্তে আস্তে বোঝা যাক কী ব্যাপারটা হতে পারে। প্রথম পয়েন্ট স্বাস্থ্য। এই স্বাস্থ্য নিয়ে আমরা আলোচনা করি। দেখো, লগ্ন থেকে অর্থাৎ লগ্ন বা রাশি থেকে আমরা স্বাস্থ্য নিজের সম্বন্ধে বুঝতে পারি। তো লগ্নে বৃহস্পতির দৃষ্টি আছে, আর কে আছে না কেতুও বসে আছে। অর্থাৎ কেতু কি করে? কেতু গুপ্ত রোগ দেয়। অর্থাৎ যাদের এতদিন ধরে কোনো গুপ্ত রোগ ছিল বা অ্যালার্জি জাতীয় কোনো সমস্যা ছিল, যে অ্যালার্জির লোক ছিল তোমরা জানো বা যাদের আছে, এই বৃহস্পতির দৃষ্টি যখন 1 তারিখ থেকে পড়বে তোমরা দেখবে এই জায়গাগুলো বা এই জাতীয় রোগগুলো অনেকাংশে আস্তে 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 কমে আসবে। আমরা পরের পয়েন্ট আয় সম্বন্ধে আলোচনা করি। দেখো, আয় অর্থাৎ বৃহস্পতি এখন নবমভাবে বসে আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আর একটা জিনিস দেখো, কন্যা রাশি কিন্তু বুধের রাশি, আর বুধের বন্ধু কিন্তু শুক্র, অর্থাৎ শুক্রের শত্রু হলেও বুধের বন্ধু হয়। যেহেতু নবমভাবে বৃহস্পতি অবস্থান করছে সেহেতু তোমাদের আয় অনেক অংশে বৃদ্ধি পাবে, তোমাদের ভাগ্যের মাধ্যমে অনেক অংশে আয় বৃদ্ধি পাবে, তোমরা দেখতে পাবে। চলো, আয় নিয়ে তোমাদের টেনশন করার কোনো জায়গা নেই। ভাই বোন সম্বন্ধে আলোচনা করি। আর হাউস থেকে আমরা ভাই বা বোন আলোচনা করি। দেখো, 1, 2, 3 নম্বর ঘরে বৃহস্পতির দৃষ্টি। যাদের ভাই বা বোনের সঙ্গে এতদিন সম্পর্ক খারাপ ছিল, বা দেখা গেল বোন অনেক দূরে ছিল, বিদেশে ছিল বা বাইরে ছিল, বা ভাই অনেকটা দূরে ছিল, কতদিন ধরে দেখা সাক্ষাৎ হয়নি বা কোনো মতের অমিল ছিল, মনের অমিল ছিল, এই সময় বৃহস্পতি 1 তারিখে আসলে যারা মন থেকে তোমরা ভালোবাসতে ভাই বোনকে, এই সময় তোমাদের জন্য অনেকটা দেখবে বৃহস্পতির আশীর্বাদ এসে যাবে এবং ভাই বোনের যে সম্পর্ক সেটা অনেকাংশে আরও বন্ডিং বৃদ্ধি পাবে, আরও অনেক অংশে ভালো হবে। 3rd হাউস থেকে আমরা ছোট ভ্রমণ বোঝাই, অর্থাৎ পরিবার নিয়ে তোমরা যদি কোথাও ঠিক করে থাকো যে কোথাও ছোট ভ্রমণে যাব, কোনো পাহাড় বা কোথাও ছোটোখাটো ভ্রমণ, সেখানে তোমরা যেতে পারো। অনেক দিন ধরে তোমরা প্ল্যান প্রোগ্রাম হয়তো করছিলে, তোমরা হয়তো ছুটি পাচ্ছিলে না বা কোনো কারণে যেতে পারছিলে না, কিন্তু এই বৃহস্পতি তোমাদের 1 মে থেকে এই জায়গাগুলো বা ছোট ভ্রমণের জায়গাটা করিয়ে দেবে। এতে তোমাদের প্লাস পয়েন্ট থাকবে, অর্থাৎ ভালো থাকবে, দেখবে এতে মন মানসিকতা ভালো হবে, পরিবারের সঙ্গে বন্ডিং ভালো হবে
তো ছোট ভ্রমণ তোমাদের জন্য সুখকর। সোশ্যাল মিডিয়া, থার্ড হাউসে বৃহস্পতি, তোমরা যারা ইউটিউবের সঙ্গে যুক্ত আছো কিংবা কোনো খেলাধুলার সঙ্গে যুক্ত আছো বা কোনো লেখালেখির কাজের সঙ্গে যুক্ত আছো বা ক্রিয়েটিভের সঙ্গে যুক্ত আছো, কোনো পার্সেল জাতীয় বা ডেলিভারির কাজের সঙ্গে যুক্ত আছো, এই সমস্ত জায়গাগুলো তোমরা দেখবে, এই সমস্ত সেক্টরে তোমরা দেখবে অনেক বেশি উন্নতি করতে পারবে। বা কোনো লেখা, তোমরা অনেক দিন ধরে হয়তো কোনো কিছু লিখছো, সেটাকে তোমরা হয়তো পাবলিশ করতে পারছিলে না, কোনো গল্প হতে পারে বা অন্য কিছু হতে পারে, এই সময় এই 1 তারিখের পর থেকে ধীরে ধীরে তোমরা দেখবে এক একটা লাইন পাবে, এই জাতীয় জায়গাগুলো তোমাদের বৃহস্পতি দেবে। তবে একটা কথা অবশ্যই মনে রেখো বন্ধুরা, বৃহস্পতির, আমি দেবগুরু বৃহস্পতির প্রভাবটা আলোচনা করছি, কিন্তু এর মধ্যে কিন্তু অনেক কটা আরও গ্রহ থাকবে, যেমন কেতুকে বললাম, রাহুকে বললাম, শনি বসে আছে। তো এই গ্রহগুলো কীরকম ফল দিচ্ছে, ওভারঅল এই 3টে গ্রহ মিলিয়ে একটা বছরের ফল হয়। তো আমি তো ওই দুটোকে এখন আলোচনা করছি না, ভবিষ্যতে আশা তোমরা চাইলে আমরা আলোচনা করব, কিন্তু আজকে বৃহস্পতিকে নিয়ে আলোচনা করছি। যদি জন্মছকে তোমাদের বৃহস্পতি ভালো প্রভাব দেয়, ভালো ফল দেয়, অর্থাৎ কেন্দ্র কোণে বা নিজের ঘরে বা তুঙ্গস্থ অবস্থানে থাকে, বৃহস্পতির দশা অন্তর্দশা চলে, তাহলে নিশ্চিতভাবে তোমরা অনেক অংশে ভালো পজিটিভ, খুব ভালো রেজাল্ট পাবে। সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অনেক অংশে উন্নতি হওয়ার সম্ভাবনা, অনেক বেশি ফ্যান ফলোয়ার হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। পড়াশোনার জায়গাতেও বৃহস্পতি বেশ ভালো, তবে হ্যাঁ, অনেক সময় পড়াশোনায় বৃহস্পতির নিচস্থ দৃষ্টি পড়ছে, তো সেক্ষেত্রে পড়াশোনার মধ্যে মনোযোগের অভাব অনেক সময় দেখা দিতে পারে। কিন্তু বৃহস্পতি, আমি বারবার বললাম, জন্মছকে যদি ভালো প্রভাব দেয়, ভালো থাকে, যেহেতু নবম ভাবেও বৃহস্পতি বসে আছে, তো তোমাদের অনেক ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে একটু চেষ্টা করলে। একবারে হাল না ছেড়ে দিয়ে, হয়তো যেটা একবারে বুঝতে পারছো না সেটা 2বারে বুঝবে, 3বারে বুঝে যাবে, কিন্তু যখন তোমরা পরীক্ষা দেবে দেখবে রেজাল্ট অনেক বেশি, অনেক ভালো রেজাল্ট হবে। চলো পড়াশোনা সম্বন্ধে আমরা আলোচনা করে নিলাম। দেখো পরের পয়েন্ট, প্রেম। 1, 2, 3, 4, 5, দেখো পঞ্চম ভাব থেকে আমরা প্রেম বা প্রণয়ের আলোচনা বিচার করে থাকি। তো পঞ্চম ভাবে বৃহস্পতির দৃষ্টি, এতদিন ধরে তোমরা যারা প্রেম করছিলে, চাইছিলে মনে মনে, বা পরিবারের কোনো অশান্তিতে হয়তো বিয়েটা কনভার্ট হচ্ছিল না, এই সময় বৃহস্পতি তোমাদের যদি ছকে ভালো থাকে এবং দশা অন্তর্দশা পারমিট করে, বা বৃহস্পতির দশা অন্তর্দশায় থাকে, এই সময় তোমাদের প্রেমটাও অনেক অংশে ভালো হবে এবং পবিত্র প্রেম হবে, ফলে বিয়েও হয়ে যেতে পারে। চলো পরের পয়েন্ট, লটারি। দেখো নবম ভাবে বৃহস্পতি অবস্থান করছে, অর্থাৎ নবম ভাব মানে ভাগ্যভাব, তোমরা সবাই জানো, এবং ভাগ্যভাবে বৃহস্পতি বসে আছে। আর কি বলবো, ভাগ্যভাবে বৃহস্পতি বসে থাকা মানে অত্যন্ত পজিটিভ, এটা তো কোনো মানে কিছু বলারই নেই। আর লটারির সঙ্গে তোমরা যারা যুক্ত, এবং 5th হাউসেও দেখো দৃষ্টি, 1, 2, 3, 4, 5, 5th হাউসে বৃহস্পতির দৃষ্টি পড়ছে। 5th হাউস থেকেও আমরা লটারির সম্বন্ধে আলোচনা করতে পারি। 5th হাউসে বৃহস্পতি, তো লটারির ক্ষেত্রেও কিছু অংশে তোমরা লাভবান হতে পারো, বা শেয়ারের সঙ্গে কিছু অংশে লাভবান হতে পারো। তবে একটা কথা আমি এখানে পরামর্শ দেবো, টিকিট যারা কাটো না, বা তারা কিন্তু টিকিটের পেছনে বেশি যাবে না, এটা ভালো অভ্যেস নয়। আর যারা কাটো তাহলে একটু বুঝে শুনে কেটো, সম্পূর্ণ পয়সা বা সব পয়সা কিন্তু লটারির মধ্যে দিয়ে দিও না, যতই ছকে থাক না কেন, কারণ এটা যাতে তোমাদের নেশায় পর্যন্ত না হয়। পরের পয়েন্টে আলোচনা করি, চলো ভাগ্যভাব। এখনই বললাম 9th হাউসে বৃহস্পতি বসে আছে, অর্থাৎ নবম ভাবে, আর নবম ভাব আমাদের ভাগ্যভাব, অর্থাৎ ধর্ম, তোমাদের যে ধর্ম, এবং দেখো পিতার সঙ্গে সম্পর্ক, এই দুটো জায়গায় 9th হাউস থেকে আমরা বিচার করি। বাবার সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভালো হবে, বাবাকে তোমরাও সমস্ত জায়গায় সাহায্য করতে পারবে, বাবা যে কাজ করছে সেই কাজে তোমরা ইনভলভ হতে পারো। এই সময় বাবা মাকে নিয়ে ছোট ভ্রমণে যেতে পারো, কোনো তীর্থ করাতে পারো, বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে পারো যেখানে অনেক অংশে ভালো হয়, কোনো যজ্ঞ করতে পারো বাড়িতে, ব্রাহ্মণদের ভোজন, বৈষ্ণবদের ভোজন, এবং যারা বৈষ্ণব আছে তারা বৈষ্ণব সেবায়, এরকম জাতীয় যারা মানে ধর্ম সম্বন্ধে কোনো জিনিস, এগুলো তোমরা এই সময় অত্যন্ত ভালোভাবে করতে পারো। এগুলো তো অনেক বেশি তোমাদের লাভ হবে বন্ধুরা, এতে বৃহস্পতি অনেক বেশি ভালো ফল দেবে। চাকরির জায়গাটা এবং ব্যবসার দুটো জায়গায় অত্যন্ত পজিটিভ। যদি জন্মছকে বৃহস্পতি তোমাদের কেন্দ্র কোণ বা নিজের ঘরে বসে থাকে, বা তুঙ্গস্থ অবস্থায় বসে থাকে, কিংবা বৃহস্পতির দশাও চলে, তাহলেও তোমরা অনেক অংশে দেখবে ভালো ফল পাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। চলো আজকে আর ইত্যাদি যেটা আমি লিখেছিলাম তোমরা জানো, এখন
কেতু এখানে বসে আছে, কেতু এখানে বসে নিজের রাশিতে বসে আছে, এটা একটা গ্রহণ দোষের সৃষ্টি করে। এই জায়গাটায় তোমাদের যেই জিনিসটা আমি আলোচনা করব তোমাদের দেখলে যে চন্দ্রের সাথে সাথে কেতু অবস্থান করছে একই ঘরে কন্যা রাশিতে, তো এখানে একটা গ্রহণ দোষ সৃষ্টি করে। গ্রহণ দোষ মূলত কী করে বলো তো, বদনাম করিয়ে দেয়, কোনো লস করিয়ে দেয়, খারাপ করে দেয়। তো এই জায়গাগুলোকে ঠিক করার জন্য আমি প্রতিকার বলবো কিছু, সেই প্রতিকারগুলো কিন্তু তোমরা অবশ্যই ঠিক করে নেবে। আর বোর্ডে আমি প্রতিকারগুলো লিখে দিচ্ছি, তোমরা দেখো। আরেকটা কথা, এই গ্রহণ দোষ যদি জন্মছকে থাকে তাহলে অবশ্যই এটাকে কাটিয়ে নাও বন্ধুরা, তাহলে দেখবে বৃহস্পতির ফল 100% তোমরা পাবে এবং অত্যন্ত ভালো রেজাল্ট হবে। আর যেহেতু গ্রহণ দোষ এই সময়টা থেকে যাবে, একটু খারাপ তোমাদের এই সময় এটা থাকতে পারে, বৃহস্পতি তোমাদের চেষ্টা করবে সাপোর্ট করবার, কিন্তু এতে কি হবে, গ্রহণ দোষ যেহেতু আছে তোমাদের কাজে একটু বাধা আসবে। তো আমি চাইবো তোমরা গ্রহণ দোষটা কাটিয়ে নিও, যাদের ছকে একটু খারাপ আছে, কারণ না নিজের জন্মছকে যদি গ্রহণ দোষ থাকে তাহলে তো এখন সেই দোষটা বেশি অ্যাক্টিভ হবে। ঠিক আছে, চলো প্রতিকারগুলো দেখে নিই কী কী প্রতিকার আমাদের করতে হবে। কন্যা রাশির জন্য বৃহস্পতির প্রভাবে আমরা যে প্রতিকারগুলো আলোচনা করতে পারি, যাদের একটু খারাপ অবস্থায় আছে বৃহস্পতি বা দেখছো মনের মতো এই রেজাল্টগুলো আসছে না, তারা কী কী প্রতিকার করবে আমি লিখে দিই। সবার প্রথমে আগের ভিডিওগুলোর মতো এবারও বললাম, সেই বৃহস্পতির মন্ত্র জপ, অত্যন্ত সাধারণ একটা মন্ত্র দিয়েছি যে ওং বৃহস্পত্যয় নম, এই মন্ত্রটা তোমরা জপ অবশ্যই করবে, 108 বার পারলে খুব ভালো হয়। দেখো, তৃতীয় শ্রেণী আমরা সেটাই বলতে পারি, বা ট্রানজ্যাকশন যেটা হয়, সেই মানুষের থেকে যদি আশীর্বাদ নিতে পারো বা তাদের যদি খুশি করতে পারো, এই সময় তোমাদের পক্ষে অনেক ভালো। কেউ আমার কথাগুলো খারাপভাবে নেবে না, হ্যাঁ। 3 নম্বর, সংকটনাথক গণেশ স্তোত্রম, মানে সংকটনাথক গণেশ স্তোত্রম তোমরা দেখে নেবে কোথাও বইয়ে আছে, সেইটা তোমাদের প্রতিদিন পাঠ করা অত্যন্ত ভালো হবে তোমাদের জন্য। এতে বুদ্ধি, চিন্তা, ধৈর্য এই সমস্ত জিনিসগুলো বাড়বে, তোমরা ঠিক ভুলটা ভুল নিজেরা বুঝতে পারবে। 4 নম্বর, গণেশ পুজো। শুধু গণেশ পুজো করলে হবে না, গণেশকে লাড্ডু এবং গণেশকে দূর্বা দান করতে হবে, দূর্বা অর্ঘ্য দিতে হবে, তবে দেখবে তোমাদের যে বাধা বিঘ্নগুলো আসছে সেগুলো অনেকটা কেটে যাবে। তো এই ছিল আজকে মোটামুটি বৃহস্পতির গোচরজনিত প্রভাব কন্যা রাশির পক্ষে কেমন যাবে তার ভিডিও। আশা করব তোমরা প্রত্যেকে ভিডিও দেখবে এবং জানাবে কেমন লাগলো। আর যাদের ভিডিও ভালো লাগবে তারা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে। আর বারবার আমি প্রথম থেকে যে কথাটা বলে আসছি, যদি 100 সাবস্ক্রাইবার আমার হয়ে যায় আমি লাইভে আসবো এবং তোমাদের প্রত্যেককে এক একটা উত্তর আমরা দিতে পারবো। আর 100 সাবস্ক্রাইব ছাড়া আমি লাইভে আসতে পারবো না, তোমরা জানো। আর তোমরা ভিডিওগুলো দেখে বুঝতেই পারছো এটা আমার একদম নতুন চ্যানেল। তো আশা করবো তোমরা আমার পাশে থাকবে এবং প্রতিকারগুলো করবে এবং নিজের জীবনকে অনেক বেশি সুখ আর সমৃদ্ধিতে ভরে তুলবে।